আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আমাদের ডিজি স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর আল কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা এই বইয়ের আজকে আমরা পঞ্চম পর্ব নিয়ে এসেছি, 5 নাম্বার পর্ব। পূর্বে 4টি পর্ব আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করব ফিইলুল মুদারিউ আকসামুহু ওয়া তাসরিফাতুহু, ফিইল মুদারে তার প্রকার ও রূপান্তর সমূহ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখেন কি বলছে আমাদেরকে এখানে, যে নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো। আল মুদাররিসুনা ইউদাররিসুনা ফিস সফি, শিক্ষকগণ ক্লাসে পাঠদান করেন। আল মুদাররিসুনা ইউদাররিসুনা ফিস সফি, শিক্ষকগণ ক্লাসে পাঠদান করেন। লা নুসাদ্দিকুল কাযিবিন, আমরা মিথ্যাবাদীদের বিশ্বাস করি না। লাম ইউমিন আবু জাহলিন, আবু জাহেল ঈমান আনেনি। লান আকযিবা, আমি কখনো মিথ্যা বলবো না। লান আকযিবা, আমি কখনো মিথ্যা বলবো না। লানুবাল্লিগান্নাল ইসলামা ইনদান নাস, আমরা অবশ্যই মানুষের কাছে ইসলাম পৌঁছে দেব। এবার নিচে দাগ দেওয়া কেন একটু দেখেন তো এখানে কি বলতেছে আমাদেরকে। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে নিম্নরেখা বিশিষ্ট ইউদাররিসুনা, লা নুসাদ্দিকু, লাম ইউমিন, লান আকযিবা, লানুবাল্লিগান্না, প্রত্যেকটি শব্দই বর্তমান ও ভবিষ্যৎকালের রূপ, কিন্তু বর্তমান ও ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করলেও এগুলোর মাঝে গঠনগত ও অর্থগত ভিন্নতা রয়েছে। তো কি ভিন্নতা রয়েছে? প্রথম বাক্যে ইউদাররিসুনা শব্দ দ্বারা সাধারণ বর্তমান ও ভবিষ্যতের হেবাচক অর্থ বোঝায়। ইউদাররিসুনা, পাঠদান করেন, তারা পাঠদান করেন। কিন্তু দ্বিতীয় বাক্যে লা নুসাদ্দিকু শব্দ দ্বারা নেতিবাচক বোঝায়। ওই যে শুধু লা আছে এই জন্য নাবাচক বোঝায়, তাই না? যে আমরা মিথ্যাবাদীদেরকে বিশ্বাস করি না। তাহলে এখানে কি বুঝাইলো? আপনার নাবাচক বুঝাই বললো, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে আপনার তৃতীয় বাক্যে লাম ইউমিন, তৃতীয় বাক্যে তৃতীয় বাক্যে লাম ইউমিন শব্দ দ্বারা বর্তমানকালে অতীতের কোনো কাজ অস্বীকার করা অর্থ বোঝায়। লাম ইউমিন, তাই না? চতুর্থ বাক্যে লান আকযিবা শব্দ দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজে দৃঢ়ভাবে নাসূচক বোঝায়। বলছে লান আকযিবা, আমি কখনোই মিথ্যা বলবো না। তার মানে কি? ভবিষ্যতে আমি কখনোই মিথ্যা বলবো না। আর পঞ্চম বাক্যে লানুবাল্লিগান্না, অবশ্যই আমরা পৌঁছে দেব। নিশ্চয়ই আমরা পৌঁছে দেব, মানে একদম জোর দিয়ে কথা বললাম সময় আমরা, যে অবশ্যই আমি যাব, অবশ্যই আমরা পৌঁছে দেব। লানুবাল্লিগান্না, অবশ্যই আমরা পৌঁছে দেব শব্দ দ্বারা ভবিষ্যৎকালের কোনো কাজে নিশ্চয়তা সূচক বাচক অর্থ বোঝায়। সুতরাং সাধারণ বর্তমান বা ভবিষ্যৎকালীন বাচক অর্থ প্রকাশ করা ইউদাররিসুনা শব্দটিকে ফেইলে মুজারে মুসবাত, মানে ইসবাত ফেইলে মুজারে বলে। আর লা নুসাদ্দিকু শব্দটিকে নাফি ফেইলে মুজারে বলে, কারণ না বুঝাইছে। আর এখানে আপনার আর লাম ইউমিন, আর এখানে হচ্ছে আপনার লাম ইউমিন শব্দ দ্বারা অতীত কালের কাজ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে। তাই এই শব্দটিকে আমরা কি বলবো? যে নাফি জাহাদ বা লাম দারফিল মুস্তাকবিল মারুফ, এইটা বলবেন, ওইটা না বলে আমি লিখে দিতেছি এখানে নাফি। এই যে নাফি জাহাদ বা লাম, বা লাম দারফিল মুস্তাকবিল মারুফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে ভবিষ্যৎ কাজকে দৃঢ়ভাবে নিষেধ করায় লান আকযিবা ফেইলকে আমরা কি বলবো?
আমরা বলবো যে নাফি তাকিদ তাকিদ বা লান, বা লান, এটা হচ্ছে লান বা লান দার ফেল, এই যে দার ফেল মুস্তাকবিল মারুফ বলবেন। তাহলে এটা গেল। এবার আসি আমরা ফেইলে মুজারে ইয়ার মধ্যে আসি, কায়দার মধ্যে আসি। আল ফেইলে মুজারে এর পরিচয়। আল ফেইলে মুজারে এর পরিচয় শব্দটি বাবে মুফা আলাহ, মুফা আলাতুন এর মাজদার। তাহলে মুদরে এটা কোন বাব থেকে আসছে বলেন তো? এটা আসছে আমাদের মুফা আলা থেকে, ঠিক আছে, এর মাজদার। আল মুদরি আতু হতে ইসমে ফাইল এর সিগা, ইসমে ফাইল এর সিগা। এর অর্থ হচ্ছে আপনার সদৃশ্য বা অনুরূপ ইত্যাদি। পরিভাষায় আল ফিলুল মুদারি হলো হুয়া ফি'লুল লাযী ইয়াদুল্লু আলা আমালিন আও হালাতি ইয়াহসুলানি ফি জামানিল হাজির আও মুস্তাকবিল আও বিল মুস্তাকবিল। ফি'লে মুজারিটা এমন ফি'লকে বলে যা বর্তমান ও ভবিষ্যৎকালে কোনো কাজ বা অবস্থা সংঘটিত হওয়ার উপরে ইঙ্গিত করে। এটা হচ্ছে মুজারির পরিচয়টা শিখলাম। এবার হচ্ছে মুজারা প্রকার। মুজারা হচ্ছে 5 প্রকার। এই যে আল ফিলুল মুদারি, মুজারা 5 প্রকার। একটা হচ্ছে কি আল ফিলুল মুদারিউল মুসবাত। এইভাবে না বলে আপনি বলবেন ইসবাত ফি'লে মুজারে, নাফি ফি'লে মুজারে। আর এটাতে আমি বলে দিছি এগুলো, নাফি জাহাদ বালান, হ্যাঁ, তারফেল মুস্তাকবিল, মুস্তাকবিল এভাবে বলবেন। হ্যাঁ, এটা ক্ষেত্রে নাফি তাকিদ বালান দারফেল মুস্তাকবিল এইভাবে বলবেন। আর এটা ক্ষেত্রে বলবেন আপনার কি যে নাফি তাকিদ লাম তাকিদ ও নুন তাকিদ দারফেল মুস্তাকবিল মারুফ, এভাবে বলবেন। লাম তাকিদ ও নুন তাকিদ, লাম তাকিদ ও নুন তাকিদ সাকিলা। যে আপাতত বলবেন লাম তাকিদ ও নুন তাকিদ, নুন তাকিদ দারফেল মুস্তাকবিল মারুফ, এটা বলবেন। এবার সাকিল আর খফিফা কিগুলো সামনে আসবে ওই সময় বলবো আমরা। এবার আসেন বায়ানুল ফি'লুল মুদারি মুসবাত, হ্যাবাচক বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়ার বর্ণনা। আচ্ছা, 5 প্রকারের মধ্যে প্রথমটা পরিচয়। মুসবাত শব্দের আবিধানিক অর্থ হলো হ্যাবাচক, কারণ তারা হ্যাবাচক বোঝায়। পরিভাষায় যে ফেল দ্বারা সাধারণভাবে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে ইসবাত ফেলে মুজারে বলে। যেমন ইউকুরিমু, সে সম্মান করছে বা করবে, এটা তো হ্যাবাচকই বুঝাইলো। এবার আসেন গঠন বললে আমরা শিখি। আল ফিলুল মুদারি আল ফিল মাজি থেকে ফেলে মুজারে গঠিত হয়। তবে মূল অক্ষরের তারতম্যের কারণে, মানে মূল অক্ষর যদি 3টা হয়, 4টা হয়, 5টা হয়, হ্যাঁ, এগুলো তারতম্যের কারণে গঠন বলে কিন্তু ভিন্ন হবে। এই যে কারণে গঠন রীতিতে পৃথক পৃথক নিয়ম অবলম্বন করতে হয়। তাহলে প্রথম পদ্ধতি যদি 3 অক্ষর হয়, 2 অক্ষর তো আর হবে না, 3 অক্ষর, তাই না? কারণ আরবি শব্দের অধিকাংশ শব্দ হলো আপনার 3 অক্ষরের। তাহলে 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাজি থেকে ফেলে মুজারে এর সিগাসমূহ গঠন করতে হলে আলামতে মুজারে তথা মুজারের 4টি চিহ্ন, আমরা জানি মুজারের 4টা চিহ্ন রয়েছে, আলিফ তা ইয়া নুন, সংক্ষেপে একত্রে বলা হয় আপনার আতাইন, ঠিক আছে? আচ্ছা, এর যে কোনো একটি মাজি এর সিগার শুরুতে যোগ করে শেষ অক্ষরে পেশ দিতে হবে। ফা কালেমাকে সাকিন করা হবে এবং আইন কালেমাতে বাব অনুযায়ী জবর জের বা পেশ হবে। যেমন নাসরা থেকে ইয়াং সরু, অর্থাৎ এই নাসরা এর শুরুতে আপনার ইয়া যুক্ত করা হয়েছে, এরপর নুনটা এখানে একটু দেখাই দিই সুন্দর করে আপনাদেরকে। এটা হচ্ছে ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা, এগুলো হচ্ছে নাম, মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে ফেলে মাজি। এই ফেলে মাজির সিগার শুরুতে একটা ইয়া যুক্ত করছে, এখানে ইয়া যুক্ত করার পরে ফা কালেমায় বলছে সাকিন দিছে, সাকিন, এই যে সাকিন দিছে দেখেন। এরপরে বলছে যে আইন কালেমায় বাব অনুযায়ী, তাহলে এখানে বাব অনুযায়ী পেশ হয়েছে কেন? কারণ এটা ফা আলা ইয়া ফাউলু নাসরা ইয়াং শুরু থেকে আসছে, এই জন্য। এখন বাব মানে কি, এগুলো আমাদের ক্লাস দেওয়া আছে আমাদের ফেসবুক পেজের মধ্যে। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে টিএচ স্টাডি মাদ্রাসা। টিএচ স্টাডি মাদ্রাসা লিখলেই দেখবেন আমাদের পেজ চলে আসছে। ওইখানে গিয়ে আপনারা মোট 43টি বাব রয়েছে, ওই 43টি বাবের বৈশিষ্ট্য আপনারা কি করতে বৈশিষ্ট্য পড়তে পারেন, আলামতগুলো পড়তে পারেন। তাহলে আমরা আইন কালেমায় বাব অনুযায়ী এখানে পেজ দিলাম, অনেক সময় জবর হইতে পারে, জের হইতে পারে। আর লাম কালেমায় পেজ দিলে আমাদের কি হয়ে যায়, নাসরা থেকে ইয়াং শুরু, ফাতাহা থেকে ইয়ফতা হয়ে যে দেখেন এখানে আবার পেশ হয়েছে, এখানে আবার জবর হয়েছে, এখানে আবার জবর হয়েছে আইন কালেমায়, কারণ এটা ফাতা ইয়ফতা থেকে আসছে।
বা দরাবা ইয়া দিদি বাবার এখানে যে রয়েছে। এবার দেখেন দ্বিতীয় পদ্ধতি, এই যে দেখেন দ্বিতীয় পদ্ধতি ওই যদি 4 অক্ষর হয়, দেখেন দ্বিতীয় পদ্ধতি 4 অক্ষর বিশিষ্ট ফেইলে মাজি থেকে ফেইলে মুজারের সিগাসমূহ গঠন করতে হলে মাজি এর প্রথমে আলামতে মুজারে কি করতে হবে? যোগ করতে হবে। আলামতে মুজারেটি জম্মা তথা পেশ বিশিষ্ট হবে। মনে রাখবেন, যদি 3 অক্ষর বিশিষ্ট মাজি থেকে আপনি মুজারে বানান তাহলে আলামতে মুজারেটা জবর হবে মারুফের সময়, আর পেশ হবে মাজহুলের সময়। এটা মনে রাখবেন। আর 4 অক্ষরের ক্ষেত্রে মারুফের ক্ষেত্রেও পেশ, মাজহুলের ক্ষেত্রেও পেশ। ঠিক আছে, তো বুঝবো কি কইরা? সামনে আসবে, দেখাইতেছি আমি আপনাদেরকে। আলামতে মুজারেটি জম্মাতে পেশ হবে আর ফা কালেমাতে ফাতহা দিতে হবে। যেমন এইখানে একটু তাকান আপনারা, এই যে বা আসার, এটা হচ্ছে ফেলে মাজি, এটা থেকে আমি এখন মুজারে বানাবো। এটা কিন্তু 4 অক্ষর। তো 4 অক্ষর হইলে আলামতে মুজারে যোগ করার পরে এখানে পেশ দিবেন, দিলাম। এবং এই যেটা হচ্ছে ফা কালেমা, তো ফা কালেমায় জবর বলছে আমাদের দেওয়ার জন্য, এই যে ফাতহা মানে জবর, তো জবর দিলাম। আর আইন কালেমা তো আগের অবস্থায় থাকবে, এখানে যা থাকবে সাকিন থাকবে, সাকিনই আগের অবস্থায় থাকবে। আর লাস্টের অক্ষরে আগের অক্ষরে আপনি জের দিবেন। কেন? কারণ মারুফের সময় আপনি জের দিতে হয় আর মাজহুলের সময় পেশ দিতে হয়। আলা বুঝছেন কি করে চিনবেন? আর লাম কালেমায় তো পেশ থাকবেই, মুজারে মানে তো লাস্টের অক্ষরে পেশ, যদি কোনো আলামত না থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে 4 অক্ষর বিশিষ্ট ফেইলে মাজি থেকে মুজারে বানাইতে হলে আলামতে মুজারে পেশ বিশিষ্ট হবে, ফা কালেমায় জবর, আইন কালেমা আগের অবস্থা, আর শেষ অক্ষরে আগের অক্ষরে জের, আর শেষ অক্ষরে কি? পেশ। শেষ অক্ষরে আগের অক্ষরে জের থাকলে এটা মারুফ, আর শেষ অক্ষরে আগের অক্ষরে জবর থাকলে এটা হচ্ছে মাজহুল। যেমন ইউবা আসিরু, এটা হচ্ছে মারুফ, এর মাজহুলটা কি হবে? সব ঠিক থাকবে, খালি শুধু এখানে জবর হইব, সায়ের মধ্যে জবর, ইউবা আসারু। ঠিক আছে, দ্বিতীয়টা একইভাবে। হ্যাঁ, কন্তরা থেকে ইউকন্তিরু। আচ্ছা, এবার দেখেন, আর যদি 4 অক্ষর বিশিষ্ট, হ্যাঁ, আর 4 অক্ষর বিশিষ্ট মাজি এর প্রথম অক্ষর যদি হামজা হয় তাহলে ফেলে মুজারে এর সিগায় গঠনের সময় হামজা বিলুপ্ত হয়ে যাবে। যেমন মনে করেন এখানে আক্রমা আছে আমাদের, এই যে এখানে আক্রমা, আক্রমা, তাহলে শুরুতে কি আমাদের এখানে হামজা না? তা শুরুতে হামজা থাকলে আপনি হামজাটাকে বাদ দিয়ে দিবেন। এই হামজাটাকে বাদ দিলে হবে কি? ইউ কুরিমু। এটা মূলত ইউ আকরিমু ছিল। ওই যে আপনি অহেদ মোতাকাল্লেমের সময় 2টা হামজা একত্র হয়ে যায়। অহেদ মোতাকাল্লেমের আলামত কি? শুরুতে হামজা হইব। এই জন্য আপনি সহজ করে মনে রাখতে চাইলে শুধু মনে রাখবেন যে ফেলে মাঝি 4 অক্ষরের ক্ষেত্রে যদি প্রথম অক্ষরে যদি হামজা হয় তাহলে হামজাটা বাদ দিয়ে দিতে হয়। আর যদি নিয়ম মনে রাখতে চান তাহলে বললামই, হ্যাঁ, যে এটা মূলত ইউ আকরিমু ছিল। এই যে ইউকরিমু, এটা মূলত ছিল ইউ আকরিমু, ইউ আকরিমু ছিল। তো এটা হচ্ছে অয়েত মুজাক্কার গয়েব না? তো ইয়ার ক্ষেত্রে আপনার অয়েত মোতাকালামের ক্ষেত্রে হয়ে যায় ইউ আকরিমু, ইউ আকরিমু, এটা আকরিমু, এই যে ইউ আকরিমু। তো 2টা হামজা একত্র হয়ে গেল না? এই জন্য এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় হামজাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দ্বিতীয় হামজাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য কি হয়ে গেছে? উকরিমু, ইউ আকরিমু। হ্যাঁ, ইউ আকরিমু থেকে ইউকরিমু, আর উ আকরিমু থেকে উকরিমু। মনে রাখবেন, হ্যাঁ, বলে দিলাম। এরপর আসেন তৃতীয় নিয়মটা দেখি আমরা। এই যে তৃতীয় পদ্ধতিটা দেখি। তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনার মাজিতে যদি অক্ষর সংখ্যা 4-এর বেশি হয়, মনে করেন 4 অক্ষরের বেশি সংখ্যা, 5টা 6টা, সেক্ষেত্রে আলামতে মুজারিটি ফাতহা হবে, মানে জবর হবে। যেমন দেখেন তাসার বালা থেকে ইয়া তাসার বালা, ওই যে ইয়ার মধ্যে জবর, ওই যে দেখেন কেন? কারণ এখানে অক্ষর 5টা, এই যে দেখেন অক্ষর 4-এর বেশি, 5টা হইতে পারে 6টা হইতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আলামতে মুজারের মধ্যে জবর দিয়ে দিবেন। ঠিক আছে, আলামতের মধ্যে জবর হয়। ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এইখান থেকে আমরা আলোচনা করবো, যে এখান থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তা পূর্বে পর্বগুলো আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।